আর এবার যে খবরের দিকে নজর রাখবো, রেকর্ড বৃষ্টিতে পরীক্ষা স্থগিত। আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নয়, একাধিক বেসরকারি স্কুলের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। আরো একবার জানিয়ে রাখি, রেকর্ড বৃষ্টি এবং তাতেই পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে, কারণ কলকাতাতে গত রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, 5 ঘন্টার বৃষ্টিতে জলথই কলকাতা, এবং তাতেই রীতিমতো একেবারে বিপর্যস্ত অবস্থা প্রায় প্রত্যেকটি জায়গার, এবং যে কারণেই আজকে পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষা ছিল, সেই পরীক্ষাগুলি স্থগিত রাখা হলো। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের তরফে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে 100টিরও বেশি কলেজে রয়েছে, সেই কলেজগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি শহরের একাধিক বেসরকারি স্কুলের পরীক্ষাও স্থগিত রাখা হলো। শহরের একাধিক বেসরকারি স্কুলের আজ শেষ দিনের পরীক্ষা ছিল, ক্লাস 4 থেকে ক্লাস 8 পর্যন্ত। প্রত্যেকটি পরীক্ষায় একাধিক বেসরকারি স্কুল স্থগিত রেখেছে, এবং বেসরকারি স্কুলের অধ্যক্ষদের তরফে ইতিমধ্যে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে, অভিভাবকদের SMS করে জানিয়ে দেওয়া হচ্ছে, খুব প্রয়োজন ছাড়া আজ স্কুলে বাচ্চাদের না পাঠানোর জন্য। সকাল থেকেই দফায় দফায় এই নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে শহরের একাধিক বেসরকারি স্কুল। এবং যেহেতু তুমি জানো যে দিনের বেলা একাধিক বেসরকারি স্কুল, বিশেষ করে ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত নিয়ে পরিচালনা করা হয়, সেক্ষেত্রে একাধিক বেসরকারি স্কুলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যাতে তারা স্কুলে বাচ্চাদের না পাঠান খুব প্রয়োজন ছাড়া। এবং একাধিক সরকারি এবং সরকারি অনুমোদিত স্কুলের প্রিন্সিপালদের তরফেও বলা হচ্ছে যে আজকের অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক নয়, অর্থাৎ যদি কেউ মনে করেন বাচ্চাদের পাঠাবেন না, তাহলে পাঠাতে হবে না খুব প্রয়োজন ছাড়া। এবং বারবার স্কুলের তরফে এই সতর্ক বার্তা বিভিন্ন অভিভাবকদের পাঠানো হচ্ছে, বিভিন্ন স্কুলের প্রিন্সিপালদের তরফে। সব মিলিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় আজ পরীক্ষা স্থগিত রেখেছে, একাধিক বেসরকারি স্কুলও পরীক্ষা স্থগিত রাখলো আজকে অতিবৃষ্টির জেরে। বেশ, ধন্যবাদ সোমরাজ। এবার সেক্টর 5 এর ছবি দেখাবো। জলমগ্ন সেক্টর 5, কোথাও কোমর সমান জল, কোথাও হাঁটুর সমান জল, এবং গাছ ভেঙে পড়ে রীতিমতো বিপত্তি। রাস্তায় অফিস পৌঁছতে চূড়ান্ত ভোগান্তি, কারণ রাস্তায় যান নেই খুব একটা, বাস চলছে না, ক্যাব কিছু পাওয়া যাচ্ছে না, এবং যেভাবে জল জমে রয়েছে তাতে একেবারে গাড়িগুলো ডুবে যাওয়ার মতো অবস্থা। সেক্ষেত্রে অফিস পৌঁছাতে চূড়ান্ত ভোগান্তি, এবং কোনো গাড়ি সেক্টর 5 এর দিকে আসছে না। শেষ পর্যন্ত অফিসে পৌঁছানোর উপায় কি? তথ্য প্রযুক্তির কর্মীরা তারা লরি ভাড়া করে অফিসে পৌঁছচ্ছেন। দেখুন সেই ছবি, সেক্টর 5 সল্টলেক, সকাল 8টার সেই ছবি। লরি ভাড়া করে অফিসে পৌঁছচ্ছেন সেক্টর 5 এর তথ্য প্রযুক্তির কর্মীরা। সিটি থেকে তো প্রথমত কোমর পর্যন্ত ওখানেই জল ছিল আমার বাড়ির সামনে। ওখান থেকে আমি অনেক কষ্ট করে এসেছি। বাসও যেখানে উঠেছি সেখানে বাসও চলছে না, বাসও বন্ধ রয়েছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারপর বাস পেয়ে তারপর এখানে এই তো কলেজ মোড়েও সেম অবস্থা। কোথা থেকে আসছেন? কিভাবে এলেন এত দূর? সেক্টর 5 গন্ডগোল, ট্রেনে করে এলাম। ট্রেন তো বললো যে জমদম অব্দি যাবে, তারপর কোনো মতে বিধাননগরে এসেছি। বিধাননগরে এক হাঁটু জল নিয়ে বাস পেয়েছি, বাস কলেজ মোড় অব্দি এসছে। বিচ্ছিরি অবস্থা, বিচ্ছিরি। এই 2.5 ঘন্টা 6টায় বেরিয়েছি, এই 9:30টায় ঢুকছি। কোথায় অফিস? এই তো টিপি। কোথা থেকে আসছেন? গিরিশ পার্ক। কিভাবে এলেন এত দূর? ডাইরেক্ট বাস পেয়ে গেছিলাম, কিন্তু এই যে 3.5 ঘন্টা এলাম। যাচ্ছি গোদরেজ ওয়াটার্সে অফিস। কিভাবে এলেন? একটা লাকিলি আমার অফিসে একজন আসেন, মানে আমার রুটে, তো তার সঙ্গে কথা বলে ম্যানেজ করে আসলাম। এবার দেখাবো শহরের বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে। দেখুন সেই ছবি, বাঘাযতীনে বাড়ির ভেতর জল, খাওয়ার টেবিল, রান্নাঘর একেবারে জলের তলায়। ড্রাম দিয়ে নৌকা বেঁধে যাতায়াত। গড়ফা, যাদবপুর, সেখানেও একাধিক বাড়িতে জল জমে রয়েছে। পাটুলি, মানিকতলা, সেখানেও বাড়ির ভেতর জল। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিভিন্ন জায়গারই একই ছবি, জলমগ্ন কলকাতা শহর। কলকাতা শহরের বিভিন্ন জায়গাতে ঠিক একই ছবি। বাঘাযতীনে বাড়ির ভেতর জল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইরন। ইরন, এখন কি পরিস্থিতি, কিরকম দুর্ভোগে পড়ছেন? দেখো, বাঘাযতীন সহ বিভিন্ন অঞ্চলে যে পরিমাণ জল জমেছে, বিভিন্ন জায়গায় বাঘাযতীনের রাস্তাগুলোতে প্রায় হাঁটু, কোথাও কোমর সমান জল। আমরা যে ছবি দেখাচ্ছি সেই ছবি স্পষ্ট, রান্নার খাওয়ার টেবিল, রান্নাঘর সবটাই জলমগ্ন। সকাল থেকে যারা দোতলায় থাকেন তারা নিচে নেমে আসতে পারছেন না, একতলা সম্পূর্ণ জলমগ্ন। এবং বহু বছর আগে দেখা যেত এরকম বৃষ্টি হলে খাওয়ার সামগ্রী নিয়ে ওপরে উঠতে হতো বা খাটে তুলে দিতে হতো,
ঠিক এই ছবি পাশাপাশি অনেকে যারা এমার্জেন্সিতে বেরিয়েছেন বা পাড়ার ছেলেরা নিরাপত্তার স্বার্থে মানুষকে এমার্জেন্সি সার্ভিস দেওয়ার জন্য ড্রামের ওপর কাঠের পাটাতন দিয়ে তারা একটা নৌকো বানিয়ে তারা কিন্তু বাঘাযতীনের রাস্তায় চালাচ্ছেন, এবং যাতে মানুষকে যদি এমার্জেন্সি সার্ভিস পৌঁছে দেওয়া যায়, অনেকের অনেক প্রয়োজনীয়তা আছে, সেই কারণে সেই নৌকো চালিয়ে আমরা দেখছি কাউকে যদি বাড়ির আনাজপত্র, এমার্জেন্সি যে খাবার দরকার, বাচ্চাদের দুধের সমস্যা হতে পারে, সেইগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে। কলকাতা শহরের অন্যতম জায়গা বাঘাযতীন, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় হাঁটু কোথাও কোমর সমান জল থই থই করছে, বাড়ির বাসিন্দারা কেউ বেরোতেও পারছেন না, এবং যেখানে নৌকো চালিয়ে এমার্জেন্সি সার্ভিসের ছবি সেটাও ধরা পড়ছে। একেবারেই ধন্যবাদ ইরন। সেই ছবি দেখতে পাচ্ছি আমরা নেতাজি নগরের ছবি দেখুন, সেখানেও তো বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে। গতকাল রাত থেকে রেকর্ড বৃষ্টি, এবং 4 দশকে কলকাতা শহরে সেপ্টেম্বর মাসে এই রেকর্ড বৃষ্টি হয়েছে বলা হচ্ছে। নেতাজি নগরেও বাড়ির মধ্যে জল। এবার দেখুন বেহালার ছবি, বেহালাতেও ঠিক একই অবস্থা। মিটার বক্স যেখানে রয়েছে তার ঠিক একটু নিচ পর্যন্ত জল জমে গিয়েছে। বিপজ্জনক অবস্থা বেহালাতেও। যাদবপুরের ছবি দেখুন, একেবারে সিঁড়ির মুখে পর্যন্ত জল ঢুকে গিয়েছে। বাইকগুলো জলের তলায় রয়েছে। পাটুলিতেও